নমস্কার, আমি সুশান্ত মাঝি আর আপনারা দেখছেন ওয়েলথ ফর্মুলা বাই এস কে মাঝি। এই চ্যানেলে আপনি কিছু টিপস পাবেন যেগুলো আপনার ওয়েলথ জার্নিকে অনেক স্মুথ করে দেবে। আমি একজন অ্যানফি রেজিস্টার্ড পার্টনার অ্যাডভাইজার, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমার এআরএন কোড 185049, এটা আমার এআরএন কোড। যাই হোক, এখানে আমি কিন্তু এডুকেশনাল ভিডিও দিচ্ছি, এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। আজকের এই ভিডিওটাতে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, এটা আমি আপনাকে বুঝাতে যাচ্ছি যেটা পাওয়ার অফ কম্পাউন্ডিং। পাওয়ার অফ কম্পাউন্ডিং জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। এটা হচ্ছে 8 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো সেটা কিভাবে কাজ করে সেটা এখানে আমি একটা করে রেখেছি ক্যালকুলেশন, সেটা দিয়ে আপনাকে বুঝাবো। সাপোজ ডে ওয়ানে আপনার কাছে 1 টাকা ছিল, ডে ওয়ানে আপনার কাছে রুপি ওয়ান ছিল। ডে টুতে মানে একদিনে যদি কম্পাউন্ডিং হয় মানে ডাবল হয় তো 2 টাকা হয়ে যাবে। ডে থ্রিতে 4 টাকা, ডে ফোরে 8 টাকা, ডে ফাইভে 16 টাকা, ডে সিক্সে 32, ডে সেভেনে হয়ে যাবে 64। এরকম করে ডে 30তে মানে 30th ডেতে মানে 1 মাসের মধ্যে আপনার 1 টাকাটা যদি প্রতিদিন কম্পাউন্ডিং হয় তাহলে কত হতে পারে আইডিয়া করুন। 53 crore 68 রুপিস 70,912। এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। মানে যদি প্রতিদিন কম্পাউন্ডিং হয় তো মানে আপনাকে যদি কেউ এরকম অফার দেয় যে আপনি 1 টাকা দিয়ে শুরু করে প্রতিদিন কম্পাউন্ডিং নেবেন, নাকি আপনি মান্থলি 1 লাখ টাকা নেবেন, অবশ্যই 1 টাকা নিয়ে শুরু করবেন। যাই হোক, এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। যেমন আমরা পাওয়ার অফ কম্পাউন্ডিং এ কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্টের ফর্মুলা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটাই এখানে কাজ করছে, কিভাবে ডাবল হচ্ছে। তো এটা নিয়ে আমার হবেটা কি, কম্পাউন্ডিংটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার টাকা, আপনার ওয়েলথ কিভাবে ইনক্রিজ হবে, ওয়েলথটা কিভাবে মাল্টিপ্লাই হবে, মাল্টিপল হবে। তো এখানে ওয়েলথ মাল্টিপল মানে ডাবল হবে কি করে, ডাবল হওয়ার একটা ফর্মুলা আমি বারবার বলেছি, 72 ডিভাইডেড বাই রেট অফ রিটার্ন ইজ ইকাল টু 6। যদি এই রেট অফ রিটার্নটা আপনি 15 পেয়ে যান তাহলে আরো কম সময় হয়ে যাবে। এটা যদি আপনি 7 পেয়ে যান তাহলে আরো বেশি সময় লেগে যাবে। 7 হয়ে গেলে এটা কি হবে, সাপোজ 7ই ধরলাম, 7 হয়ে গেলে এটা 10 পয়েন্ট সামথিং আসছে। 10 বছর 1-2 মাস লেগে যাবে আপনার টাকাটাকে ডাবল করার জন্য, যেটা আপনি ব্যাংক এফডিতে পাচ্ছেন বা পোস্ট অফিসে পাচ্ছেন ওর থেকেও কম পান। 12 বছর লেগে যাবে 6% পেলে। কিন্তু আপনি যদি এই জায়গাটায় এটা যদি ইকুইটি ইনভেস্টমেন্ট করুন, সাপোজ 1 লাখ টাকা আপনি যদি ইনভেস্টমেন্ট করেন শুরুতে, তাহলে এটা কম্পাউন্ডিং হবে, আমি একদম মিনিমাম ধরছি, যদি 12% রেটেও হয় তো 12% রেটে হলে এটা কত বছরে হবে, 6 বছরে। তা প্রতি 6 বছরে এটাকে ডাবল করে যান, কত হবে, সাপোজ 1 লাখ ছিল, 6 বছর পরে এটা হয়ে যাবে 2 লাখ, 12 বছর পরে হয়ে যাবে 4 লাখ, 18 বছর পরে হয়ে যাবে 8 লাখ, 24 বছর পরে হয়ে যাবে 16 লাখ, 30 বছর পরে হয়ে যাবে 32 লাখ, আর 64 হয়ে যাবে 36 ইয়ার্সে, আর 1,28,00,000 হয়ে যাবে 42 বছর পরে। মানে 1 লাখ টাকা ওয়ান টাইম একবার ইনভেস্টমেন্ট করলে। আর আমি রেটটা ধরেছি 12%। এটা 12% পাবেন কি আরো বেশি পাবেন, যারা ইনভেস্টমেন্ট করেন তারা জানেন অ্যানুয়াল রেট অনেক সময় তো আরো বেশিও পাওয়া যায়। সেরকম যদি কারো 5,000 টাকা থাকে, একবার 5,000 টাকা ইনভেস্টমেন্ট করেছে, সে যদি এটাকে ফেলে রাখে, 6 বছর ফেলে রাখলে 10,000 হয়ে যাবে, 12 বছরে 20,000 হয়ে যাবে, 13 বছর 18 বছরে 40,000 হয়ে যাবে, 24 বছরে এটা হয়ে যাবে 80,000,
5,000 ইনভেস্টমেন্ট করেছে, 80,000 ভ্যালুয়েশন, রিটার্ন পার্সেন্টেজ দেখে নেবেন। 30 ইয়ার্সে হয়ে যাবে 1,60,000। 5,000 ইনভেস্টমেন্ট করে 36 বছরে হয়ে যাবে 2,20,000। 5,000 ইনভেস্টমেন্ট করে 42 বছরে হয়ে যাবে 4,40,000। এইভাবেই কম্পাউন্ডিং কাজ করে। এবার আপনি যদি এটাকে এসআইপি তে দেখতে চান, তাহলে আপনার প্রতিটা এসআইপি মান্থলিটাকে 6 বছর পর পর ডাবল ধরে যাবেন। তাহলেই আপনি হিসাবটা বুঝে যাবেন কিভাবে পাওয়ার অফ কম্পাউন্ডিংটা কাজ করে। এটা একদম একটা ছোট্ট ভিডিও ছিল, কিন্তু ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।